নমস্কার। শুরু করতে চলেছে আজকের নাটক অসম্পূর্ণ ডায়েরি। মূল ভাবনায় ঋতন জানা, নাট্যরূপ ও পরিচালনায় সৌগত ভট্টাচার্য, কণ্ঠ সঙ্গীতে রূপা ভট্টাচার্য, আবহ সঙ্গীত ঋতন জানা, অভিনয় সুস্মিতা, রিয়া মালাকার, পার্থ চৌধুরী, দোকানদার শ্রীষা চৌধুরী, রতনদা, প্রসেনজিৎ বসাক, চাওয়ালা ঋতন জানা ও শুভর ভূমিকায় সৌগত ভট্টাচার্য। শুরু করছে আজকের নাটক অসম্পূর্ণ ডায়েরি। মনের আকাশে ভেসে যেতে যেতে হারায় গেলে কোথায়, সুধায় নাজিকে মন পাখি বুঝি কেমন আছো বসে থাক। সুলেখা আমাকে ছেড়ে তুমি চলে গেলে একবারও ভাবলে না আমি একা কি করবো? আমি তো তোমাকে আচ্ছা সুস্মিতা, তুমি তো অনেকগুলো দোকান এবার দেখলে, সামনের দোকানটা কি একবার যাওয়া যায়? হ্যাঁ চলো, ফেরার আগে দেখে যাই। ঠিক আছে, প্রায় 9টা কিন্তু বাজতে যাবে। হ্যাঁ ঠিক আছে, চলো না এই দোকানে চলো, দেখি। ওই তো মনে হচ্ছে দোকানটা খোলা আছে, চলো। আসুন আসুন ম্যাডাম, নমস্কার। বলুন আপনার কি লাগবে? আপনি লাইট গ্রিন শেডের ওপর জামদানি দেখান, ঢাকায় জামদানি দেখাবেন। আচ্ছা, আপনার প্রাইস রেঞ্জটা কত? 3.5 থেকে 4-এর মধ্যে দেখান। এই দেখুন এই দেখুন। আচ্ছা সুস্মিতা, উনি দেখো অনেকগুলো শাড়ি কিন্তু দেখাচ্ছে, তুমি এর মধ্যে দেখো না যে কোনটা তোমার পছন্দ হয়। একটু দাঁড়াও, শাড়ি কিনতে এসে তো অধৈর্য হচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আপনি দেখান। একটু দাঁড়ান, আপনাকে একটা লট দেখাই। রতন দা, হ্যাঁ ওই এলটুর মালটা একটু নামাবে প্লিজ। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। এই 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 নাও দাও দাও দাও। এই দেখুন ম্যাডাম, এইগুলো দেখুন, এগুলো আপনার প্রাইস রেঞ্জের মধ্যেই আসবে। এই লাইট গ্রিনটা বেশ ভালো দেখতে, হ্যাঁ। এই রেডটাও ভালো দেখতে, দেখো না তুমি একটু। হ্যাঁ ব্লুটাও কিন্তু বেশ ভালো। তাহলে রেডটা নিয়ে নিই। হ্যাঁ নিয়ে নাও। ঠিক আছে, এই রেডটা আপনি সাইড করে রাখুন, আর ওই লাইট জন্যই আমি গ্রিনটাও ওদের সাইড করে সঙ্গে রাখুন। শপিং করতে আসি। উফ, না তুমি একটু না না ঠিক আছে, দাঁড়াবে? তুমি দেখো না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি বিয়ের বাড়িতে পরার জন্য গর্জিয়াস কিছু দেখান। আপনাকে একটু এক্সক্লুসিভ কিছু দেখাবো। আচ্ছা সুস্মিতা, সুস্মিতা বলছি, তোমার কি একটু দেরি হবে নাকি? হ্যাঁ সে তো হবে। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি দেখো যে শাড়িটা তোমার পছন্দ হয় তুমি দেখতে পারো, আর তুমি আমার এই এটিএম কার্ডটাকে তুমি রাখো, ঠিক আছে? তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বাইরে থেকে আসছি, একটু চা খেয়ে এটা আসছি। দেখুন। এই শাড়ি কিনতে এসে তোমার এই বাইরে যাওয়ার আরে অভ্যাসটা না? মাথাটা খুব যন্ত্রণা করছে, বুঝলে তো? তোমার হয়ে গেলে আমাকে একটা ফোন করো, কেমন? ঠিক আছে, বেশি দূর যেও না। না আমি কাছাকাছি আছি, হ্যাঁ কাছাকাছি আছি, ঠিক আছে। হ্যাঁ আপনি দেখান। আপনাকে একটু এক্সক্লুসিভ কিছু দেখাই। হ্যাঁ দেখান। রতন দা, হ্যাঁ ওই এক্সক্লুসিভ যে নতুন মালটা এসছে ওটা একটু দেখাও না। আচ্ছা দিচ্ছি। যাক, এখানে একটুখানি বেশ শান্ত পরিবেশ আছে। বাবা যা এই দেখেছেন ভোটের রেজাল্ট বেরিয়েছে না, হচ্ছে পুজোর অষ্টমী, এ তো কিছুই বোঝা যাচ্ছে না। যাই একবার ওই ওয়ার্ডটায় গিয়ে একবার দেখি যে কোনো চায়ের দোকান পাই কিনা। মাথাটা যা যন্ত্রণা করছে। ওই তো চায়ের দোকানটা খোলা আছে। আচ্ছা দাদা, চা হবে? হবে, কটা লাগবে? আপনি আমাকে তাহলে একটা লিকার চা দেবেন, দুধ চা। আচ্ছা, মানে আর সঙ্গে সঙ্গে চিনি ছাড়াও দেবেন কিন্তু, ঠিক আছে? দুধ চিনি দই ছাড়া দেবো? হ্যাঁ দুধে দুধে। একটু দাঁড়াতে হবে কিন্তু। আচ্ছা অসুবিধা নেই অসুবিধা নেই, আচ্ছা, ঠিক আছে। আরে, চিনা মনে হচ্ছে, একবার ডাকো। এই যে দাদা শুনছেন? দাদা আমায় বলছে? হ্যাঁ আপনাকে বলছি, আপনি কি সুরেন্দ্রনাথ কলেজের শুভদীপ? পার্থ, হ্যাঁ চিনতে পারছিস না? আরে আরে ভাই ভাই কি করে চিনবো? তুই নাকের ওপরে
চশমা মানে এক গাল দাড়ি তোকে তো চেনাই যাচ্ছে না। তাও বল কেমন আছিস? তা হঠাৎ এখানে? দেখো চলছে বন্ধু, আর লাস্ট 1 ইয়ার আমি তো এখানেই আছি। তাই নাকি? আরে না বলিস না, আমি এসেছিলাম আমার মিসেস কিনে ওই শপিং মলটা। কি বললি তুই? মিসেস। কার সাথে? মিসেস মিসেস মিসেস? হ্যাঁ। মানে কলেজের সেই সুস্মিতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছিস ঠিক ধরেছিস। তাও বল তুই কেমন আছিস? এই চলছে বন্ধু। আচ্ছা সুলেখার কি খবর? হ্যাঁ রে, চা খাবি? হ্যাঁ আমি একটা চা অর্ডার দিয়েছি। আচ্ছা আচ্ছা, শোন শোন, হ্যাঁ বল। তোর মনে আছে কোনটা বলতো? কলেজের সেই 19 নম্বর room? আচ্ছা 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 মনে পড়েছে, সেখানকার পল্টুদের আলুর চপ। ওকে হোক হোক হোক, কিন্তু আজকে আলুর চপ আর চাটা কিন্তু আমার তরফ থেকে ট্রিট। ঠিক আছে বন্ধু। ঠিক আছে ওকে। আচ্ছা দাদা আলুর চপ গরম হবে? আপনি তাহলে দুটো আলুর চপ দিয়ে দিন। আর তুই কি লিকার না দুধ চা? কি রে শুভ? আরে বল। হ্যাঁ লিকার না দুধ চা? হ্যাঁ, দুধ চাই। আচ্ছা তাহলে আমারটা আগে একটা লিকার চা ছিল, সঙ্গে একটা দুধ চা অ্যাড করে দিন। আপনার চাটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তাহলে আগে আলু চপটা দিন। আচ্ছা দাঁড়ান, এক হ্যাঁ। সেকেন্ড দিচ্ছি। ঠিক আছে এই নিন ধরুন। এই নে, হ্যাঁ চুপ আপনি হঠাৎ কি করবি কি করবে? আচ্ছা আচ্ছা তা এখন এখন কি করছিস তুই? মানে মানে জবটা কি করছিস? ওই আর কি না, একটা ছোট কম্পিউটারে কাজ করছি। আচ্ছা এই চলছে। আচ্ছা। চাই ভাই একটু চলতে তো। ও, আচ্ছা। দে, দে। হ্যাঁ এই নে, দাও, দাও, দাও। আরে আর বলিস না, অফিসের টেনশনে নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো তুমি সেক্টর 5 ওখানে আছি বুঝলি তো। আচ্ছা আচ্ছা। আরে আর বলিস না, সুস্মিতা যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো ওর বাড়ি থেকে প্রেশার আসছিল। এবার আমাকে আমি তখন চাকরি করি না। আমাদের কলেজের জিএসকে মনে আছে অভিরূপদা? ও বাবা, হ্যাঁ। ওর সাথে তো তোর একদম তহরম বহরম মিলছে। আরে ও আমার মামার বাড়ি পাড়ায় থাকতো বুঝলি তো। এবার অভিরূপদা যে অফিসে জব করতো, অভিরূপদাকে বললাম দেখো না দাদা একটা যদি কোনো চাকরি বাকরি কোনো অ্যারেঞ্জ করা যায়। কলকাতা তুই চাকরিটা ফাইনাল হলো? হ্যাঁ ফাইনাল হলো। তারপর ওই 1 ইয়ার বাদে বিয়েটা করে দিলাম। আচ্ছা এই দেখ চাটা দিয়ে দিয়েছি, চা হ্যাঁ। আচ্ছা এই সুলিকার কি খবর বলতো? আচ্ছা, হ্যাঁ, বল। আমি একটা কথা কিছুতে বুঝতে পারছি না। কি? ওই সুন্দরী, এই, মনে হচ্ছে ফোন বাজে। হ্যাঁ এটা ঠিক বলেছিস তো। দাঁড়া হ্যাঁ, সুন্দরী বল। দাঁড়া এখনই এই সুস্মিতাই ফোন করছে, দাঁড়া। হ্যালো হ্যাঁ আরে আমি তোমার উল্টো দিকের যে চায়ের দোকানটা রয়েছে ওখানটাতে আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা তোমার শপিং কমপ্লিট তো? আচ্ছা বলছি কত টাকা খরচ হলো? হ্যাঁ, 15,000। ঠিক আছে ঠিক আছে তো তুমি আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আসো হ্যাঁ হ্যাঁ রাখছি। হ্যাঁ বলছি কি পার্থ, হ্যাঁ বস। সুন্দরী বউয়ের জন্য কটা টাকা? আরে ভাই সুন্দরী হোক আর কুৎসিত হোক, তাহলে 15,000 টাকা বিয়ে বাড়ির মার্কেটিংয়ের জন্য এটা একটু বাড়াবাড়ি নয়? বলছি বিয়ের আগে গার্লফ্রেন্ড আর এখন বউ, হ্যাঁ। কোনটা খুশি ছিল? কোনোটাই না, ওটা তো বলতে হবে। ওই দেখ কি বললাম? এই শুনো, ওই দেখ সুস্মিতা আসছে, তার একটু চমকে দিই। কি গো চিনতে পারছো? তুমি এখানে? হ্যাঁ আচ্ছা এই সুস্মিতা দাও ব্যাগটা, দাও ব্যাগটা ধরুন। এই না ধরো। এই যে আচ্ছা সুস্মিতা, হ্যাঁ, বলো। এই সামনের ভদ্রলোককে চিনতে পারছো? ও শুভ না? এই বাবা, এই 1 মিনিট। হ্যাঁ বল। কলেজে সেই ড্যান্সার সুস্মিতা। আর বলিস না, সবাই কি ভাবে জানিস, আমি একটা সুস্মিতার সঙ্গে প্রেম করেছি আর একটা সুস্মিতাকে আমি বিয়ে করেছি। এই এই আচ্ছা এই তোমাদের এই বাজে বকাগুলো বন্ধ করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা শুভ তুই একা? তো সুলেখা কোথায়? বাহ এই একটু চাই ওরা। না 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 না, রাত্রিবেলা 9:30 বাজে ওখানে চা খাবে না। হ্যাঁ বলো বলো। দাঁড়াও তুমি দাঁড়াও। আচ্ছা শুভ, হ্যাঁ। সুলেখার কথা শুনতেই আমায় ইগনোর করছিস কেন? হ্যাঁ আরে আর বলো না, যতবার সুলেখার কথা বলছি ততবার বলছে আলুর চপ খাবো, চা খাবো, অফিসের কি খবর। ভালো প্রশ্ন করেছে। ওকে,
এত করে যখন বলছিস হুম তাহলে শোন, নিশ্চয়ই। কিন্তু হ্যাঁ বল। কিন্তু ডিস্টার্ব করিস না মাঝখানে। না না একদম। বলতে গেলে তো সেই প্রথম দিন থেকে শুরু করতে হয়। হুম কলেজে পাশ করার পর সুলেখার বাড়ি থেকে বিয়ের ব্যাপারে কথা আসছিল। হুম। যাই হোক, তো মা কিছু বলার আগে আমি একটা ছোট্ট চাকরি ব্যবস্থা করি, আর ওই চাকরি ব্যবস্থার পরেই হুম মা অনেকদিন ধরে বলছিল, হুম। হ্যাঁ রে, মেয়েটাকে বাড়িতে কবে আনবি? আচ্ছা আলটিমেটলি তোরা বিয়েটা করেছিলি তো? তুমি থামবে? আচ্ছা সরি সরি, না না বল তো। তুই তো বল। একদিন কাকু মানে সুলেখার বাবা ফোন করলেন, বললেন আসছে শনিবার আমরা আসছি। শুনে মা আমরা খুব আনন্দ পেয়েছিলাম, কিন্তু জানিস, হুম কিন্তু কি বলবো, শুক্রবার রাতে হঠাৎ একটা হার্ট অ্যাটাকে কাকু সরি কাকু চলে। তারপর তারপর কি হল শুভ? তারপর থেকে আমার আমার প্রাণোচ্ছল সুলেখা হুম কেমন যেন চুপ হয়ে গেছিল। আচ্ছা তোকে কি বলবো, ও কোনো কথা বলতো না, আমার দিকে খালি না ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতো। আমি আমি ওর বাড়িতে গিয়ে বলতাম, সুলেখা সুলেখা চলো একটু ঘুরে আসি, যাবে ওখানে সুলেখা? সে কোনো কথাই বলতো না। আচ্ছা অবশেষে এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়, প্রায় মাস তিনেক। তারপর পুজোর পর হুম তখন হালকা শীতের আমেজ। আচ্ছা আমি একদিন ওর বাড়িতে গিয়ে বলি, সুলেখা সুলেখা চলো না, আজকে আমরা বেরোই। দেখো কাকুর তো ইচ্ছে ছিলই, চল আজকে বিয়ের বাজারটা কিছু করে আসি। ওর অনিচ্ছা সত্ত্বেও ওকে আমি প্রায় জোর করে নিয়ে বেরিয়ে পড়ি। বাইকে করে চলেছি, ও আমার পেছনে করে যাচ্ছে, কিন্তু কিন্তু কোনো কথা বলছে না জানিস। তারপর এই সামনে মলটা দেখছিস না, হ্যাঁ। এই মলটা যেটা তোরা গেছিলিস, ওই মলে এসে এটা ওটা দেখতে দেখতে একটা লাল পাড় বেনারসি ও পছন্দ করে তুলে নিল। আচ্ছা তারপর ওটাকে নিয়ে আয়নার সামনে গিয়ে জড়িয়ে ধরে, আয়না দিয়ে ঘাটটা কাত করে আমার দিকে তাকিয়ে থাকে। কি মনোরম দৃশ্য! ভুলিয়াও যারে ভুলিতে নারী, সে ছিল আমার স্বপ্ন চাই। কি বলবো তোকে, আমি একটা লাল ওড়না নিয়ে ওর মাথায় জড়িয়ে দিই। ও ও আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি। আমি আমি তখন বলি, কি গো নিয়ে নি? ও চোখটা হালকা বন্ধ করে বলে, হ্যাঁ। আমি তখন ওগুলো নিয়ে বেরিয়ে পড়ি। আচ্ছা ওগুলো প্যাক করে আমরা বাইকে করে বেরিয়ে পড়ি। চাঁদনি আলো, হালকা শীতের আমেজ, মৃদুমন্দ বাতাস, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ও তখন আমার কাঁধে মাথা রেখে চলেছে, গাড়িটা এঁকে বেঁকে চলেছে। সে কি মাধুর্য! কাঁধে মাথা রেখে ও তখন গেয়ে ওঠে, আমারে আমারে তোর কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনি। গাড়িটা এঁকে বেঁকে চলেছে, আমরা যেন ভেসে চলেছি। ও গান গাইছে, কি আবেশ! এদিক ওদিক যেতে যেতে রাস্তাটা বেঁকেছে হঠাৎ। কি বলছিস? একটা গাড়ি
আমার জন্য মানে আমার জন্য আর কি বলছিস তুই? নিজেকে সামনে আসবো। আমাকে বলতে যখন যখন চোখটা খুললো দেখি আমি মায়ের কোলে, মা আমার মাথায় হাত বোলাচ্ছে। আর দেখি দূরে সুলেখা জানিস পার্থ, তোকে কি বলবো, সেই লাল পাড় বেনারসিটা ওইটা পরে ও শুয়ে আছে। আর না কি যেন ওর মাথার উপর সেই লাল ওড়নাটা না দিয়ে আস্তে পিষ্টে একটা সাদাকে দিয়ে বেঁধে রেখেছে। আমি কি বললাম, না ওটা খোলো। আমি তখন ওই লাল ওড়নাটা ওর মাথায় চড়িয়ে দিয়েছি। সেই লালটি আমি গিয়ে বললাম, সুলেখা তাকাও হাসো। ও হাসছে না, শান্ত হ শুভ, শান্ত হ। গলাটা কেমন আটকে যাচ্ছে। আমি কিছু বলতে পারছি না। জানিস পার্থ, হ্যাঁ বল। পার্থ, তোর মনে পড়ে কলেজের সেই প্রথম দিন ফেস্টে একটা মেয়ে গান গাইতে উঠেছিল? সেই গানটা তখন কে বলে ওই দেখ, ও আসছে। সুলেখা গাইছে, দেখছিস? আমি দেখতে পাচ্ছি ও আসছে। সকল খেলা করবে খেলাই আমি, কে বলে গো সেই প্রভাতে। তোর মনে আছে? বুঝলি শুভ, তোর গল্পের প্রথমটা যতটা সুন্দর হয়েছিল না, শেষটা ততটা হলো না ভাই। যদি এতটা মর্মান্তিক হয়েছে জানতাম, তোকে জোর করতাম না, জানিস তো। তাও একটা কথা বল, জীবন একটা না নদীর মতো, জানিস তো। সেই নদীতে যেমন ভাটা আসে, আবার সেই নদীতে জোয়ারও আসে। তাতে কিন্তু নদীর কিন্তু কোনো ক্ষতি হয় না। আচ্ছা শুভ, আমরা জীবনটাকে নতুন করে শুরু করতে পারি না? মানে ধর, আবার নতুন করে সব কিছু গুছিয়ে নেওয়া। কি বলিস ভাই? খুব ভালো বলেছিস রে। নদীর যেমন জোয়ার আছে তেমন ভাটা আছে। হ্যাঁ। আর জীবন কি বলতো, সুখের সাগরে ভাসিয়ে খেয়া আজ আমি ভেসে চলেছি দুঃখের সাগরে। জানিস পার্থ, হ্যাঁ বল। স্বপ্নে আমি দেখি যারে, হৃদয়ে আমি রাখি তারে, জীবনে তারে পাবো না জানি, তবু স্মৃতিতে তারে রাখি জড়ায়। চলিব শুভ, দাঁড়া শুভ। যেতে দাও। আচ্ছা ঠিক আছে। তখন আমার নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে, নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন বটে। নমস্কার, শেষ হলো আজকের নাটক অসম্পূর্ণ ডায়েরি। প্রত্যেককে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। নমস্কার।